হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম খ্যাপসার রেসিপি। খ্যাপসা কিভাবে তৈরি করতে হয় রেসিপিটা ফলো করেন, দেখেন কিভাবে খ্যাপসা তৈরি করতে হয়। তো প্রথমে আপনি পাতিলের মধ্যে আপনি তেল নেবেন। এক বাটি তেল নেবেন। এক বাটি তেলের মধ্যে এক বাটি পেঁয়াজ কুচি ডালি দিবেন। এরপরে আপনি মশলা, আদা, লং, দারচিনি, যা গরম মশলা সবগুলো দিবেন। দিয়া ভালোভাবে লাড়াচাড়া করে নেবেন। ভালোভাবে লাড়াচাড়া করে নিয়ে গরম মশলা দিয়ে পাতিলগুলার এভাবে দেখেন, এভাবে দমে রাখতে হবে, এভাবে তৈরি করতে হবে। দেখেন কীভাবে তৈরি করতেছি। এখানে মনে করেন আপনি গরম মশলা সবগুলো দিবেন, এলাচি, লং, দারচিনি সবগুলা দিয়া রেডি করে নেবেন। কষনা শেষের পরে আপনি পরিমাণ মতো পানি ডালবেন। 4টি মুরগির জন্য 4 কেজি, মুরগের জন্য 4 কেজি পানি ডালবেন এবং 4 কেজি চাউল রেডি রাখবেন। দেখেন আপনার রেডির পরে আপনি কিভাবে এখানে পানি তৈরি করা হয়ে গেছে। এখন আমরা মরক কিভাবে ডালতেছি, মরকগুলা কিভাবে তৈরি করে, কিভাবে পানির মধ্যে মরকগুলা ডালতে হয় এটা দেখাই দিতেছি আপনাদেরকে। দেখেন আপনার এই মরকগুলো আপনি পরে আপনি 20 মিনিট 25 মিনিট পাকাবেন। 25 মিনিট তলক এটা প্রেশার কুকারে পাকাইতে হবে। কুকারে দিয়া আপনি রেডি করে রাখবেন। কুকারে দিয়া এটা 20 থেকে 25 মিনিট পাকাবেন। আপনি মরকের সাইজ অনুপাতে কতটুকু পানি দিচ্ছেন, কতটুকু আগুন আছে এটার উপরে নির্ভর করব আপনার কাজের নির্ভরতা। যে তো টেস্টি করতে হয় তো আপনি ভালো করতে পারবেন। এটা ঢাকনা বন্ধ করে ঢাকনা বন্ধ করার পরে আপনি দম ভাড়া দিবেন। দম ভাড়া দিয়ে এটা পাকাতে হবে। এখন আমি কিভাবে তৈরি করতেছি, কিভাবে ভাড়া দিতেছি, কিভাবে কী করতেছি আপনাদেরকে তুলে ধরলাম। খ্যাপসা রেসিপি, সৌদি খ্যাপসা কীভাবে তৈরি করতে হয়, ঘরে বসে কীভাবে সৌদি খ্যাপসা তৈরি করবেন আপনাদেরকে তুলে ধরলাম। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। এটা মনে করেন আপনি প্রথমে ভিডিওটা ফলো করবেন, পেজটা ফলো দিবেন, ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। এখন আমরা দমে দিয়ে দিয়েছি, দেখতেছেন দম চলতেছে। লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমাদের দমের কাজ শেষ হয়ে গেছে। পাতিলের মধ্যে চাল ডালতেছি। 4 কেজি মোরগের সাথে 4 কেজি পানি দিয়া পাকানো রেডি হয়ে গেছে। এখন 2 জগ চাল দিতেছি, অর্থাৎ 4 কেজি, 4 4 4। খ্যাপসার নিয়ম হলো সমান সমান 4 কেজি 4 কেজি 4 কেজি রেডি করে দিলাম। কীভাবে বন্ধ করে শেষ করে দিই দেখেন। দেখেন আমরা চালগুলা ডালে দিছি। চালগুলা ডালে দেওয়ার পরে নাড়াচাড়া করে ভালোভাবে কষনা রেডি করে দিয়া এটা মনে করেন আপনার রেসিপি তৈরি হয়ে গেছে। এখন চাউল ডালে দিছি। এটা চাউল ডালে দেওয়ার পরে প্রেশারে আপনি বসে রাখতে হইব 20 মিনিট। আরও 20 মিনিট বন্ধ করে দেওয়ার পরে আরও 20 মিনিট পাকাতে হবে। পাকানোর পরে চাউল রেডি হয়ে যাবে। এখন আমার মনে করেন খ্যাপসা রেডি হয়ে গেছে। কীভাবে আমার খ্যাপসা রেডি হয়েছে দেখেন, আপনাদের কাছে তুলে দিলাম। কীভাবে আমরা খ্যাপসা বানাইছি, সৌদি খ্যাপসা কীভাবে তৈরি করতে আপনাদের কাছে রেসিপি তুলে ধরলাম। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে সবাই মিলে, আপারা আপনারা ভাইয়ারা সবাই মিলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কে কোথায় দেখেন দেখতেছেন। দেখেন আমার খ্যাপসা রেডি, মাশাআল্লাহ। ব্র্যান্ড কী এবং সুন্দর কালার কী আসছে, খ্যাপসার কালার কী আসছে দেখেন। এখন আপনাদের মাঝে তুলে ধরুন খ্যাপসা কীভাবে পরিবেশন করতে হয় দেখেন। মাশাআল্লাহ খ্যাপসার রেসিপি আপনি দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ খ্যাপসার কালারটা দেখেন। কালারটা দেখলে বুঝতে পারবেন আপনার খাবার টেস্ট। বাসমতি চাল লাগবে এবং গরম মশলা দিয়ে কষনা আমি কীভাবে করছি আপনাদের মধ্যে তুলে ধরছি। এখন দেখেন পরিবেশনটা কীভাবে করব। পরিবেশনের জন্য কীভাবে আমরা পরিবেশনটা করি খ্যাপসা দেখেন। দেখেন প্লেটের মধ্যে তুলে ধরছি। এখন মনে করেন আপনাদের মাঝে কীভাবে পরিবেশন করতে হবে, কীভাবে আমরা তৈরি করছি সৌদি খ্যাপসা কীভাবে তৈরি হয় এটা আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটা ফলো করবেন, ফলো করে পেজটা ফলো দিয়ে দিবেন। প্রথমে পেজটা ফলো দিবেন, পরে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা এবং রেসিপিটা কেমন হলো সবার মাঝে তুলে ধরলাম। লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো দেখেন আমাদের খ্যাপসা রেডি। এখন আপনাদের জন্য পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে খ্যাপসা রেডি করে ফেলাইছি। এখন মনে করেন আপনারা খ্যাপসা
খাইতে পারেন। আপনাদের জন্য তৈরি হয়ে গেছে সৌদি ক্যাপসা কীভাবে রেসিপি তৈরি তুলে দিলাম। তো থ্যাংক ইউ, সবাই ভিডিওটা শেয়ার করে দিন। ধন্যবাদ।